एकदन्तं महाकायं लम्बोदरो गजाननं विघ्न विनाशकं देवं हिरम्बं पनमामहम्। ओम गण गणपते नमः। अर्थात जिनी एक दंत महाकाय लम्बोदर गजानन एवं विघ्न विनाशकारी सेई हिरम्बदेव गणेश के आमी प्रणाम जानाई। भाद्र मासे शुक्लपक्षेर चतुर्थी तिथिते पालन करा हय गणेश चतुर्थी। पश्चिम भारते एमनकि आमादेर राज्येও खूब उत्साह और आनंदेर साथे गणेश ठाकुरेर पूजा करा हय। हिंदू धर्मे गणेश ठाकुर हलेन अग्रपूज्य, अर्थात सब देवतार आगे तार आराधना करार विधान रयेछे। प्रचलित विश्वास जे गणेश ठाकुर आशीर्वाद करले सब इच्छे पूरण हय एवं सब विपद थेके परित्राण पावा जाय। एछाड़ा आर्थिक समृद्धि घटे तारई आशीर्वादे। आज এই ভিডিওতে আমরা गणेश चतुर्थी নিয়ে সবিস্তারে জেনে নেব। गणेश पूजार सठिक সময়সূচি, घट स्थापनेर बा गणेशेर मूर्ति स्थापनेर शुभ समय, केन 10 दिन धरे এই पूजा करा हय एवं सर्वोपरि এই पूजा बाड़ीते घरोयाभावे किभाबे सम्पन्न करा जाबे এই सब किछु जानाबो এই ভিডিওতে। पंचांग अनुसारे भाद्र मासे शुक्लपक्षेर चतुर्थी तिथि शुरू हबे आगामी 6 सेप्टेम्बर बा 20 भाद्र शुक्रवार दुपुर 3:01 थेके, जा थाकबे परेर दिन शनिवार 7 सेप्टेम्बर बा 21 भाद्र बिकाल 5:37 पर्यन्त। ताई 7 सेप्टेम्बर बा शनिवार दिन भगवान गणेशेर मूर्ति स्थापन करा जाबे एवं तार ठीक 10 दिन पर 17 सेप्टेम्बर अनंत चतुर्दशीर दिन गणपतिके विदाय जानानो जाबे बा घट विसर्जन करा जाबे। अर्थात आमरा देखते पाচ্ছি जे এই বছর 2 दिन धरे चतुर्थी तिथि थाकबे। ताई गणेश पुजो कबे करब ता निये संशय देखा गिয়েছে साधारण मानुषेर मने। तबे ज्योतिर्विदरा जानाচ্ছেন जे उदया तिथि मेने गणेश चतुर्थी पालन करते हबे आगामी 7 सेप्टेम्बर बा शनिवार दिन। श्रोता बंधुरा, एबारे आमरा जानबो भगवान गणेश के स्थापन करार शुभ समय कखन। এই বছর गणेशेर मूर्ति स्थापन करार सबथेके शुभ समय हलो 7 सेप्टेम्बर सकाल 11:10 থেকে দুপুর 1:39 মধ্যে, अर्थात प्राय 2.5 घंटा এই शुभ समয়ের স্থিতি থাকবে। এই সময় পূর্ণ শ্রদ্ধা ও আনন্দের সাথে গণেশের মূর্তি স্থাপন করাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হবে। এই গণেশ পূজা 10 দিন ধরে সম্পন্ন হয়, কিন্তু প্রশ্ন হলো কেন 10 দিন ধরে গণেশকে পূজা করা হয়। আসলে পুরাণ অনুসারে ভগবান মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশ ভাদ্র মাসে শুক্লা গণেশ চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসে চতুর্থীতে ভগবান গণেশকে পূজা করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থী খুবই মহত্বপূর্ণ, কারণ মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনই আহ্বান করেছিলেন। কথিত আছে বেদব্যাস মহাভারতের শ্লোকগুলি পাঠ করতে থাকেন এবং ভগবান গণেশ 10 दिन धरे সেই শ্লোক লিপিবদ্ধ করে মহাভারত রচনা সমাপ্ত করেন। গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু করেন এবং 10 दिन পর অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত সেই লেখা সমাপ্ত করেন। 10 दिन ধরে অবিরাম বসে বসে লেখার কারণে গণেশের ওপর ধুলো স্তর জমে যায়। তারপর 10 दिन পর অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিন তিনি সরস্বতী নদীতে স্নান করে সেই ধুলো পরিষ্কার করেন। সেই থেকেই এই 10 दिन ধরে গণেশ পূজা এবং বিসর্জনের রীতি প্রচলিত হয়ে আসছে। এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে। এই শুভ যোগ মেনে পূজা করলে দ্বিগুণ ফল লাভ করা যেতে পারে। পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মা যোগ। এই তিনটি যোগই অত্যন্ত শুভ। তাই গণেশ চতুর্থীর আরাধনা এবারে দারুণ কার্যকরী হতে চলেছে। কোনো নতুন কাজ শুরু করা বা ব্যবসা শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আমরা বাড়িতে গণেশ পূজা বা গণেশের বন্দনা কিভাবে করতে পারি। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, অর্থাৎ যিনি সমস্ত বিঘ্নকে হরণ করে থাকেন। তাই আনন্দের সাথে বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করা উচিত। যদি আপনি গজানন গণপতির পূজা করতে চান তাহলে পূজার আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। পূজার দিন সকালে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর যেখানে গণেশকে প্রতিষ্ঠা করবেন সেই স্থান গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করে নিন। এরপর সেখানে আলপনা এঁকে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং উপবাসের সংকল্প গ্রহণ করুন। গণেশ প্রতিষ্ঠার দিন যদি নির্জলা উপবাস রাখতে পারেন তাহলে তা খুবই উত্তম। আর যদি তা করতে আপনি অক্ষম হন তাহলে সাধারণ ফলাহার বা মিষ্টান্ন খেয়েও আপনি ব্রত রাখতে পারেন।
এরপর গণেশজির মূর্তিকে একটি ছোট চৌকি বা পাথরের ওপরে লাল বা হলুদ বর্ণের কাপড় পেতে বসান। গজানন গণেশের মূর্তিকে গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। এরপর গণপতিকে তার পছন্দের ফুল, দূর্বা ঘাস এবং লাল সিঁদুর বা কুমকুম নিবেদন করুন। ফুল হিসাবে রঙিন এবং গন্ধযুক্ত যে কোনো ফুলই নিবেদন করা যেতে পারে। দূর্বা ঘাস এবং সিঁদুর নিবেদন প্রক্রিয়াটি এখানে সংক্ষেপে আপনাদের বলে রাখি। প্রথমে বলি গণপতিকে দূর্বা ঘাস কীভাবে নিবেদন করতে হয়। দূর্বা ঘাস গণপতির অত্যন্ত পছন্দের, তাই গণপতিকে আজকের দিনে অবশ্যই দূর্বা ঘাস নিবেদন করবেন। মনে রাখবেন, গণপতির মাথায় দূর্বা রাখতে হয়, তার পায়ে দূর্বা রাখার নিয়ম নেই। দূর্বা অর্পণ করার সময় এই মন্ত্রটি বলুন, ঈদম দূর্বা দলম ওম গণ গণপতে নমঃ। মন্ত্রটি 3 বার উচ্চারণ করে দূর্বা ঘাস গণেশজির মাথায় রেখে দিন। শাস্ত্র অনুযায়ী শমী গাছ বা ফণী মনসার পূজা করলে শনিদেব এবং গণেশজি উভয়ই অত্যন্ত প্রসন্ন হন। রাবণকে পরাজিত করার জন্য রাম ও শমী গাছের পূজা করেছিলেন। শমী গণেশের অত্যন্ত প্রিয়। শমী পাতা গণেশকে নিবেদন করলে ধন এবং সুখ বৃদ্ধি সম্ভব হবে। অক্ষত বা অখণ্ড চাল গণেশকে নিবেদন করলে সুফল পাবেন। জল দিয়ে এই চাল ভিজিয়ে ঈদম অক্ষতম ওম গণ গণপতে নমঃ জপ করতে করতে গণেশকে চাল নিবেদন করুন। 3 বার এইভাবে চাল নিবেদন করবেন। আরেকটি দ্রব্য আছে যা গণেশজির অত্যন্ত প্রিয় এবং সেটি হলো লাল রঙের সিঁদুর বা কুমকুম। তাই গণেশকে আজকের দিনে সিঁদুর নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী। সিঁদুর নিবেদন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন, সিন্দুরম শোভনম রক্তম সৌভাগ্যম সুখবর্ধনম শুভদং কামদং চৈব সিন্দুরং প্রতিগৃহ্যতাম ওম গং গণপতে নমঃ। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজনে এগুলি লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে পূজা করার সময় সুবিধা হয়। এরপর গজাননকে তার প্রিয় মোদক বা লাড্ডু নিবেদন করুন। 21টি লাড্ডু নিবেদন করবেন। এরপর গণপতির আরতি করুন এবং এই মন্ত্রটি বলে প্রণাম করুন, একদন্ত মহাকায়ম লম্বদরম গজাননম বিঘ্ননাশ করম দেবম হিরম্বম প্রণমামহম। এর অর্থ হল, যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ন নাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম জানাই। এইভাবে পূজা করার পর 5টি লাড্ডু বা মোদক গণেশের কাছে রেখে বাকিগুলি প্রসাদ হিসাবে বিতরণ করে দিন। এখানে বলে রাখা ভালো, গণেশজির সাথে তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকেও পূজা করার বিধান রয়েছে। তাই ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে 2টি সুপারি গণেশের ডান দিকে এবং বাঁ দিকে রেখে দেবেন। নিজের ওপর গঙ্গাজল ছিটিয়ে ওম পুণ্ডরিকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন এবং সিঁদুর ও চন্দন মিশ্রিত তিলক নিজের কপালে ধারণ করুন। এরপর এই মন্ত্রটি উচ্চারণ করে গণেশের ধ্যান করুন, খর্বম স্থূলতনুম গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রসন্দম মদগন্ধলুব্ধ মধুপ ব্যালোল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরই সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। এই মন্ত্রের অর্থ হল, যিনি খর্বাকৃতি, স্থূল শরীর, লম্বোদর, গজেন্দ্র বদন অথচ সুন্দর, বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যার গণ্ডস্থল ব্যাকুলিত, যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার দন্ত দ্বারা নিজ দেহে সিন্দুরের শোভা ধারণ করিয়া আছেন, সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা ও কর্মফলদাতা গণপতিকে আমি বন্দনা করি। এরপর গজানন গণেশের একাক্ষরী বীজমন্ত্র ওম গণ গণপতে নমঃ মনে মনে 108 বার জপ করুন এবং গণেশজির ব্রতকথা শ্রবণ করুন। এই দিন আপনি ইচ্ছামতো গণেশ ঠাকুরকে মোদক বা লাড্ডু ছাড়াও পায়েস, মোয়া, নারকেলের তৈরি বিভিন্ন পদ, কলা এবং হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, এই পদ্ধতিতে বাড়িতে আপনারা সহজেই গণেশের পুজো করতে পারবেন। এরপর 10 দিন পর গণেশজিকে বিসর্জন করতে হবে। বিসর্জনের নিয়ম এবং গণেশ চতুর্থীর ব্রতকথা নিয়ে অন্য আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সিদ্ধিদাতা গণেশের কৃপা
আপনার উপর সদা বর্ষিত হোক।